নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি কথা বলছেন খসড়া ভোটার তালিকা নিয়ে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাদিয়া আফরোজের কাছে সরাসরি। আমরা এখন সাদিয়া আফরোজের কাছে যাব যে এই খসড়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন সচিব কি জানিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত জানতে। সাদিয়া, যে ভোটার তালিকা সেটির খসড়া প্রকাশ করা হয়েছে, অর্থাৎ সম্পূরক তালিকা বলতে যারা গত 2 মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, অর্থাৎ যাদের বয়স 1 জানুয়ারি 2007 সালের আগে, যাদের 7 সালের আগে যাদের বয়স 18 বছর, মানে 7 সালের আগে যাদের জন্ম, অর্থাৎ সব মিলে যারা 18 বছর পূর্ণ হয়েছিলেন, তাদের যে তালিকা 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন, সেই তালিকার মধ্যে যারা বাদ পড়েছিলেন, অর্থাৎ এই 18 বছর হওয়া সত্ত্বেও যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন, তাদের তালিকা আজকে নির্বাচন কমিশন প্রকাশ করেছে এবং এই তালিকাটির খসড়া আজকে প্রকাশ হলো এবং এর মধ্যে থেকে যারা মৃত ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আর নতুন ভোটার যারা তাদেরকে যুক্ত করা হয়েছে সেই সংখ্যাটি আপনাকে একটু জানাই যে 2 মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটার হচ্ছে 45,71,216, যাদের মধ্যে মৃত ভোটার 21,32,590। এছাড়া নতুন ভোটার যুক্ত হয়েছে 24,38,626 জন এবং সব মিলিয়ে এখন মোট ভোটার হচ্ছে 12,61,70,900। এটি সারা দেশের মোট ভোটার সংখ্যা, অর্থাৎ প্রায় 24 লাখেরও বেশি ভোটার নতুনভাবে এই তালিকায় যুক্ত হয়েছেন, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এবং একই সাথে আপনাকে জানাই যে এই তালিকার যে চূড়ান্ত তালিকা সেটি কিন্তু আগামী 31 আগস্ট প্রকাশ করা হবে। এছাড়া আপনাকে জানাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনি জানেন যে তফসিলের 2 মাস আগ পর্যন্ত ভোটার হওয়া যাবে, সেই তালিকার চূড়ান্ত করবে নির্বাচন কমিশন 31 অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত যে কেউ চাইলে, অর্থাৎ যাদের বয়স হয়েছে 18 বছর পূর্ণ হচ্ছে, তারা এই তালিকায় যুক্ত হতে পারবেন। তো এটি বলা যায় যে সম্পূরক তালিকা যেহেতু, এবং এটি দ্বিতীয় তালিকা, এরপর আরেকটি তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে এবং সার্বিকভাবে 3টি তালিকা আসলে এবার প্রকাশ হচ্ছে এই বছর। এবং এবছর আপনাকে জানাই যে যেহেতু নির্বাচন কমিশন আইনি সংশোধন এনেছে, তাই 3 তালিকা তিনবার প্রকাশ করা এবং যে কোনো সময় প্রকাশের এই সুযোগটি নির্বাচন কমিশনের হাতে থাকছে।